তুমি যেটা করেছো সেটা কি ঠিক করেছো? ভুল। তুমি আমার মানুষজন, তুমি সামনে আসবে, সামনে আসলে কি করবে তাকে? ক্ষমা থাপ্পড় চাবো, মারবে? ক্ষমা চাবো, ক্ষমা চাবে? কিভাবে ক্ষমা চাবে? পা ধরে, যে আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো করবো না, তুমি আমাকে ক্ষমা করে দাও। তো এই ভিডিওটা আমিও আগের দিন দেখছিলাম, ট্রেনের ভিতরে মেয়েটা কিভাবে কথা বলছিল। আহ, একটা বাজেভাবে কথা বলছিল, যেহেতু একটা বাচ্চা মেয়ে। তো আর যিনি থাপ্পড় মারছিলেন তাকে, সে থাপ্পড় মেরেছে ঠিক আছে, কিন্তু আহ, ভুলটা কার সঠিকভাবে আমি বলতে পারছি না, কিভাবে প্রথম থেকে তো বিষয়টা বুঝতে পারিনি কি না কি হয়েছে। তো যিনি থাপ্পড় মেরেছে, তো তাকেও একটু বোঝা যাচ্ছিল, যদি মেয়েটা একদম গেটের ধারে ছিল, যদি মেয়েটা বাইসেন্স ওখান থেকে পড়ে যেত, তাহলে বড় কিছু একটা দুর্ঘটনা ঘটতে পারতো। তো কোনো স্টেশনে দাঁড়িয়ে বা ট্রেনের ভিতরে এনে তারপরে যা হওয়ার হতো, স্টেশনের বাইরে বা যে কোনো জায়গায় থাপ্পড় মারতো বা কি করতো, সে তাদের ব্যাপার, সেটা কি হচ্ছে ওখানে না হচ্ছে, আমি তো ওখানে গিয়ে উপস্থিত ছিলাম না। তো এইগুলো তো দেখা উচিত ছিল, যদি মেয়েটা বাইসেন্স পড়ে যেত তাহলে খুব বড় একটা দুর্ঘটনা ঘটতে পারতো। এইগুলো তো সতর্কভাবে, মানে সতর্ক থাকার দরকার ছিল তখন। তো মেয়েটা এখন ক্ষমা চাচ্ছে, যেহেতু তাকে ক্ষমা করে দেওয়াই ভালো, কারণ সে এখন অনেকই ছোট, বুঝতে পারেনি ব্যাপারটা। তো তাকে ক্ষমা করে দাও সবাই, যদি তার ভুল হয়ে থাকে ক্ষমা করে দাও। সে এখন ছোট খুবই, ভবিষ্যতে সে বড় হবে, ভালো জায়গাও যেতে পারে সে। তো তাকে ক্ষমা করে দেওয়াই উচিত হবে।